আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আলোচনার বিষয় তৃতীয় শ্রেণী প্রাথমিক বিজ্ঞান। তোমাদের তৃতীয় শ্রেণী প্রাথমিক বিজ্ঞান অষ্টম অধ্যায় থেকে গত একটি ক্লাস আমি নিয়েছি। সেই ক্লাসে তোমাদের কিছু কিছু প্রশ্ন আলোচনা করেছি, আর কিছু প্রশ্ন তোমাদের বাকি ছিল, সেগুলি আজকে আলোচনা করব। আর আলোচনার আগে আমরা 54 নম্বর পেজে গত ক্লাসে আমরা আলোচনা করেছি, আর আজকে আলোচনা করব 55 পেজ থেকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই পাঠ্য বইয়ের প্রাথমিক বিজ্ঞান বইয়ের যে 55 পেজ খোলো, সবাই খোলো। সবাই খুলেছ? দেখো, আমি পড়ি, তোমরা শোনো। রোগ প্রতিরোধ। নিজেদের কিভাবে রোগের হাত থেকে রক্ষা করব। আমরা নিজেরা কিভাবে রোগের হাত থেকে রক্ষা করব সেটা আমরা জানতে পারব। রোগ প্রতিরোধের জন্য ভালো অভ্যাস। যে রোগ হয় মানুষের প্রত্যেকের, সেই রোগ থেকে কিভাবে আমরা রোগ প্রতিরোধ করতে পারি সেই ভালো অভ্যাসগুলো আমরা জানতে পারব। তারপরে দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা ছক আছে, তোমরা দেখো যে ছকে কি লেখা আছে, যে রোগ প্রতিরোধের জন্য আমরা কি কি করি। তারপর কাজ আছে, রোগ প্রতিরোধের জন্য ভালো অভ্যাস কি করতে হবে। ডান পাশে দেখানো ছকের মতো তোমার খাতায় একটি ছক তৈরি করো। ছকে তোমার ভালো অভ্যাসগুলো লিখো। তোমার সহপাঠীদের সাথে আলোচনা করে রোগ থেকে বাঁচার জন্য কিছু নিয়ম তৈরি করো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই বই খুলো এবং খাতা খুলো। মিস কি বলতেছি শোনো মনোযোগ সহকারে। তাহলে দেখো কি বলেছে, যে ডান পাশে দেখানো ছকের মতো তোমার খাতায় একটি ছক তৈরি করো। তোমরা প্রত্যেকে তোমাদের খাতায়, সিডব্লিউ খাতায় একটা ছক তৈরি করো। ছকে তোমার ভালো অভ্যাসগুলো লিখো। আর এই ছকটা তৈরি করার পর তোমরা কি করবে, তোমাদের যে ভালো অভ্যাসগুলি সেগুলি সুন্দরভাবে তোমরা লিখো। তোমার সহপাঠীদের সাথে আলোচনা করে রোগ থেকে বাঁচার জন্য কিছু নিয়ম তৈরি করো। তোমার সহপাঠী মানে তোমার বান্ধবী, আশেপাশে যারা আছে তাদের সাথে তোমরা আলোচনা করে তোমরা কিভাবে রোগ থেকে বাঁচতে পারো সেই নিয়মগুলো তোমরা কিছু লিখো। তাহলে এখানে একটা উদাহরণ দেওয়া আছে, আর দুইটা উদাহরণ তোমরা লিখো। বলেছে যে রোগ প্রতিরোধের জন্য আমরা কি কি করি, যেমন খাবার পর দাঁত ব্রাশ করা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই খাবারের পর কি করি, দাঁত ব্রাশ করি। তারপর টয়লেট ব্যবহার করার পর আমরা সাবান দিয়ে হাত ধুই। তারপর কি করি, দেখো সবচেয়ে ভালো উপায় হলো রোগ জীবাণু ছড়ানো বন্ধ করা। মানে যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে, সেগুলি কি ভালো অভ্যাস। তারপর দেখো সার সংক্ষেপে কি লিখেছে, সবাই বই খোলো। তারপরে দেখো কি লিখেছে, যে সব জায়গায় জীবাণু ছড়িয়ে আছে। প্রতিদিন আমাদের অনেক কিছু ধরতে হয়, যেমন দরজার হাতল, টেবিল, চেয়ার, টয়লেটের জিনিসপত্র। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানতে পেরেছি যে সব জায়গায় কি জীবাণু ছড়িয়ে আছে। প্রতিদিন আমাদের কিছু না কিছু ধরতে হয়। আমাদের দরজা খুলতে হলে
দরজার হাতল ধরতে হয়, তারপর টেবিল চেয়ার, হ্যাঁ সবকিছুই আমাদের কি হ্যাঁ ধরতে হয়। সেই জায়গাও আমাদের কি জীবাণু থাকতে পারে। এগুলো থেকে আমরা জীবাণু গ্রহণ করি বা ছড়াই। কিন্তু আমরা কিছু না কিছু ধরে থাকতে পারি না। হাসি কাশির মাধ্যমে বাতাসের জীবাণু এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মাধ্যমে ছড়িয়ে পড়ে। হাসি কাশির মাধ্যমে আমরা কি হয় যে একজনের থেকে আরেকজনের এর মাধ্যমে জীবাণু কি করে ছড়িয়ে পড়ে। পোকামাকড় যেমন মশা, মাছি ইত্যাদি রোগ জীবাণু ছড়ায়। রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হলো রোগ জীবাণু ছড়ানো বন্ধ করা। আর সবচেয়ে রোগ প্রতিরোধের ভালো উপায় হলো কোনটা বলতো? যে এটা হলো জীবাণু যে ছড়ায় সেটা কি করবো আমরা বন্ধ করে দেব। জীবাণু ছড়ানো বন্ধ করা রোগ থেকে বাঁচার জন্য ভালো অভ্যাস। শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ সহকারে দেখো। শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বিশেষ যত্ন নেওয়ার প্রয়োজন। খাওয়ার পর দাঁত ব্রাশ করতে হবে এবং রোজ সাবান দিয়ে পরিষ্কার পানিতে গোসল করতে হবে। নিয়মিত কাপড় চোপড় আর জামা কাপড় পরিষ্কার করতে হবে। দেহ সুস্থ রাখার জন্য সব সময় ত্বক, চুল, নাক, মুখ এবং কানের যত্ন নিতে হবে। কি বলেছে দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ছবিতে দেখো কি দেখেছি যে বাচ্চাটা দাঁত ব্রাশ করতেছে এবং হাতের নখ কাটতেছে, বাচ্চা গোসল করতেছে। তাহলে আমাদের লেখা আছে কি যে শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। আমাদের যদি শরীর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে আমরা কি সুস্থ থাকব। খাওয়ার পর দাঁত ব্রাশ করতে হবে, রোজ সাবান দিয়ে পরিষ্কার পানিতে গোসল করতে হবে। তারপর কি করতে হবে? দেহ সুস্থ রাখার জন্য সব সময় ত্বক, চুল, নখ, নাক, কানের যত্ন নিতে হবে। তারপর দেখো হাত ধোয়া। অপরিষ্কার হাত দিয়ে মুখ, চোখ এবং নাক ধরলে আমাদের দেহে জীবাণু প্রবেশ করতে পারে। কি হাত দিয়ে ধরলে? অপরিষ্কার, মানে তোমার হাতে যদি জীবাণু থাকে সেই জীবাণু দিয়ে যদি তুমি মুখ, চোখ এবং নাক ধরলে তোমাদের দেহে কি জীবাণু প্রবেশ করতে পারে। অপরিষ্কার হাত দিয়ে কোনো কিছু ধরলে তাতে জীবাণু ছড়িয়ে পড়তে পারে। পরিষ্কার পানিতে সাবান দিয়ে হাত ধোয়া রোগ থেকে বাঁচার সহজ এবং সবচেয়ে ভালো উপায়। সবচেয়ে ভালো উপায় কি? যে পরিষ্কার পানিতে হাত ধোয়া। কি দিয়ে? সাবান দিয়ে। খাবার আগে এবং খাবার তৈরির আগে এবং টয়লেট ব্যবহারের পরে আমাদের হাত ধোয়া প্রয়োজন। আমরা কখন কখন হাত ধোয়া প্রয়োজন? খাওয়ার আগে, আবার খাওয়ার যে তৈরি করার আগেও আমাদের হাত ধুতে হবে। আবার দেখা যাচ্ছে যে টয়লেট ব্যবহার করার পর আমরা কি করব? হাত ভালোভাবে ধুব। নিরাপদ পানি ব্যবহার। দেখো নিরাপদ পানি ব্যবহারে কি বলেছে? দূষিত পানি আমাদের রোগ সৃষ্টি করে। দূষিত পানি আমাদের কি করে? রোগ সৃষ্টি করে। রোগ থেকে বাঁচার জন্য আমাদের নিরাপদ পানি প্রয়োজন। আমরা যদি কি রোগ থেকে বাঁচতে চাই তাহলে আমাদের কি করতে হবে বলতো? নিরাপদ পানি পান করতে হবে। পান করা, খাদ্য তৈরি করা এবং গোসলের জন্য নিরাপদ পানি ব্যবহার করতে হবে। নিরাপদ পানি আমাদের দেহকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে। নিরাপদ পানি আমাদের দেহকে সঠিকভাবে কি করে? কাজ করতে সহায়তা করে, মানে সাহায্য করে। জীবাণু দূর করে আমাদের সুস্থ রাখে।
তারপর কি বলেছে দেখো, যে পরিবেশের পরিচ্ছন্নতা। জীবাণুর বিস্তার রোধ করতে আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখা দরকার। সাবান এবং পানি দিয়ে নিয়মিত ধোয়া মোছা করে জিনিসপত্র থেকে জীবাণু দূর করা যায়। কিভাবে দূর করা যায়? আমরা সাবান এবং পানি দিয়ে নিয়মিত কি করব? ধোয়া মোছা জিনিসপত্র এর কাছ থেকে কি আমরা জীবাণু দূর করতে পারি। বাড়িতে বা বিদ্যালয়ে বেঞ্চ, টেবিল, চেয়ার ইত্যাদি মুছে এবং মেজে ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখতে হবে। রান্নাঘরের আবর্জনা, কলার খোসা এবং কাগজের টুকরা ডাস্টবিন অথবা কোনো নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। মলমূত্র থেকে জীবাণু ছড়িয়ে পড়তে পারে, তাই আমরা টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। রোগ প্রতিরোধের জন্য সঠিকভাবে টয়লেট ব্যবহার করতে হবে। টয়লেট ব্যবহারের পর হাত সাবান ও নিরাপদ পানি দিয়ে ধুতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখানে কি কি জেনেছি একটু জেনে নেই আর একটু দেখি। তারপর দেখো ছবিতে দেখো যে সাবান দিয়ে হাত ধুচ্ছে। কি বলতে? সাবান দিয়ে হাত ধুচ্ছে। আর এই বাচ্চাটা কি নিরাপদ পানি পান করে। শ্রেণীকক্ষ, এই যে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষ পরিষ্কার করতেছে। তারপর কি করছে? স্বাস্থ্যসম্মত টয়লেট, তার স্বাস্থ্যসম্মত টয়লেটে ব্যবহার করছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পর্যন্তই আমরা জেনেছি যে কিভাবে শরীর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো, আর জেনেছি রোগ প্রতিরোধের ক্ষমতা সম্পর্কে, তারপরে যে নিরাপদ পানি সম্পর্কে, হাত ধোয়া সম্পর্কে। এখন চলো বন্ধুরা, আমরা পূর্বের যে প্রশ্নগুলি ছিল সেই সম্পর্কে কিছু ধারণা নেই, আমি একটু তোমাদেরকে আলোচনা করি। গত ক্লাসে কিছু প্রশ্ন দিয়েছিলাম, সেই প্রশ্ন সম্পর্কে আমি কিছু তোমাদেরকে আলোচনা করি। গত ক্লাসে যে 3 নম্বর প্রশ্নটা সংক্ষিপ্ত প্রশ্ন ছিল যে পরিবেশ পরিষ্কার রাখার 2টি উপায় লিখো। পরিবেশকে পরিষ্কার রাখার 2টি উপায়। তাহলে দেখো, আমি আসলে সময়ের জন্য আমি লিখতে পারিনি, তোমাদেরকে একটু আলোচনা করি, তোমরা মনোযোগ সহকারে শোনো। পরিবেশ পরিষ্কার রাখার 2টি উপায়। 1 নম্বর উপায় হলো বাড়িতে বা বিদ্যালয়ে বেঞ্চ, টেবিল, চেয়ার ইত্যাদি মুছে এবং মেজে ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখতে হবে। 2 নম্বরে হলো রান্নাঘরের আবর্জনা, কলার খোসা এবং কাগজের টুকরো ডাস্টবিন অথবা কোনো নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। 4 নম্বর প্রশ্নটা কি বলেছে বন্ধুরা? দেখো, তোমরা আগে ক্লাসে আমি এই প্রশ্নগুলি লিখে দিয়েছি, সেটা মিলিয়ে দেখো যে রোগ প্রতিরোধ কি। রোগ প্রতিরোধ হলো রোগের হাত থেকে নিজেদের রক্ষা করাই হলো রোগ প্রতিরোধ। তারপরে 5 নম্বর প্রশ্নে আমি কি বলেছি? জীবাণু কি? জীবাণু কি? আমাদের চারপাশে থাকা অবশ্যই অতি ক্ষুদ্র যেসব জীব আমাদের দেহে রোগ সৃষ্টি করে তাদেরকে বলা হয় জীবাণু। কি বলেছে? জীবাণু যে আমাদের চারপাশে অদৃশ্য অতি ক্ষুদ্র মানে একদম ছোট্ট যেসব জীব আমাদের দেহে কি করে রোগ সৃষ্টি করে তাদেরকে বলা হয় জীবাণু। তারপরে তোমার 6 নম্বর প্রশ্নে কি লিখেছি দেখো, আমাদের জন্য নিরাপদ পানি প্রয়োজন কেন? প্রশ্ন উত্তরটা লিখেছে যে রোগ থেকে বাঁচার জন্য আমাদের নিরাপদ
পানি পান করা প্রয়োজন। আমরা কি করব? রোগ থেকে বাঁচার জন্য আমরা কি করব? নিরাপদ পানি পান করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত আলোচনা করেছি। হ্যাঁ, এখন তোমরা পরবর্তী পেজে আমি চলে যাই। পরবর্তী, ঠিক আছে, এখন আমরা কি লিখেছি একটু শোনো। যে 1 নম্বরে লিখেছি যে শরীরে ড্যাশ প্রবেশ করলে আমরা অসুস্থ হই। এখানে কি বলেছি? যে শরীরে কি প্রবেশ করলে আমরা অসুস্থ হই? আমরা বলতে পারি না? বলো তো। আমরা বলতে পারি কি? বলো। জীবাণু। শরীরে জীবাণু প্রবেশ করলে আমরা অসুস্থ হই। তারপরে দেখো, স্বাস্থ্য ভালো রাখার জন্য ড্যাশ খেতে হবে। আমাদের যদি স্বাস্থ্য ভালো রাখতে হয় তাহলে আমাদের কি খেতে হবে? সুষম খাদ্য। তাহলে সুষম খাদ্য লিখি আমরা। সুষম খাদ্য সুষম খাদ্য খেতে হবে। তাহলে কি খাদ্য খেতে হবে? সুষম খাদ্য। তারপরে দেখো, ময়লা আবর্জনা ড্যাশ বা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। আমরা সাধারণত ময়লা আবর্জনা কি কোথায় ফেলবো? নির্দিষ্ট স্থানে। আর ডাস্টবিন, ডাস্টবিন, আমরা কোথায় ফেলবো? নির্দিষ্ট ডাস্টবিন। তারপরে শরীর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে আমাদের ড্যাশ হবে। শরীর যদি আমরা পরিষ্কার না রাখি তাহলে আমাদের কি হবে? অসুখ হবে। তাহলে আমাদের কি হবে? অসুখ হবে। তারপরে দেখো, মানব দেহের স্বাভাবিক রূপ ড্যাশ ক্ষমতা রয়েছে। মানব দেহের স্বাভাবিক রূপ মানে প্রত্যেক মানুষের কি একটা রোগ প্রতিরোধের ক্ষমতা আছে। তাহলে স্বাভাবিক দেহের কি হবে? রোগ প্রতিরোধ। মানব দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ, প্রতিরোধ ক্ষমতা রয়েছে। প্রত্যেকের কি প্রতিরোধ এর ক্ষমতা রয়েছে স্বাভাবিক দেহ। তারপরে দেখো 6 নম্বরে কি বলেছে? যে জীবাণু ছড়ানো বন্ধ করা। যে জীবাণু ছড়িয়ে ছিটিয়ে আছে সেটা যদি আমরা বন্ধ করতে পারি তাহলে কি থেকে আমরা মুক্ত পাবো? সবচেয়ে সেটা কোন অভ্যাস? যে রোগ থেকে জীবাণু ছড়ানো বন্ধ করা, রোগ থেকে বাঁচার সবচেয়ে ভালো অভ্যাস। কিসের ভালো অভ্যাস? আমরা রোগ থেকে কি বাঁচতে পারবো সেটা একটা কি ভালো অভ্যাস। দেশ জীবন যাপন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কিভাবে জীবন যাপন করলে আমাদের কি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে? কিভাবে জীবন যাপন করলে? বলো। স্বাস্থ্য সম্মত। তাহলে স্বাস্থ্য
স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত জীবন যাপন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তারপরে কি লিখেছি দেখো 8 নম্বরে, ড্যাশ খাদ্য দেহকে সুস্থ রাখে। ড্যাশ খাদ্য কি দেহকে সুস্থ রাখে, সুষম খাদ্য দেহকে সুস্থ রাখে। সুষম খাদ্য, সুষম খাদ্য দেহকে সুস্থ রাখে। তারপরে কি লিখেছি, রোগ হলে ড্যাশ দেখানো এবং ড্যাশ খাওয়া প্রয়োজন। রোগ হলে আমরা কাকে দেখাবো, ডাক্তার। ডাক্তার এবং কি খাওয়া প্রয়োজন, ওষুধ খাওয়া প্রয়োজন। আমরা রোগ হলে ডাক্তার দেখানো এবং ওষুধ খাওয়া প্রয়োজন। তারপরে দেখো, ড্যাশ পানি আমাদের দেহে রোগ সৃষ্টি করে। কি পানি খেলে আমাদের দেহে রোগ সৃষ্টি করে, দূষিত পানি। তাহলে আমরা কি লিখতে পারি, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনোযোগ সহকারে দেখো এবং লিখো। কি বলেছি দেখো, যে দূষিত পানি আমাদের দেহে রোগ সৃষ্টি করে। তারপর 11 নম্বরে কি বলেছি দেখো, যে রোগ সারিয়ে তুলতে, মানে রোগ যখন সেরে যায় তখন এটা রোগ সারিয়ে তুলতে ড্যাশ খাদ্যের প্রয়োজন। রোগ সেরে গেলে তখন আমাদের কি খাদ্য খেতে হবে, কি খাদ্যের প্রয়োজন, কি খাদ্য বলতে পারো কেউ? পুষ্টিযুক্ত। কি পুষ্টিযুক্ত, পুষ্টিযুক্ত কি খাদ্যের প্রয়োজন, পুষ্টিযুক্ত খাদ্যের প্রয়োজন। সর্বশেষ যে শূন্যস্থান পূরণটা রয়েছে, কে দেখো পারো কিনা, কেউ পারো কিনা চেষ্টা করো। কি লিখেছি দেখো, যে হাসি কাশির মাধ্যমে ড্যাশ বাতাসে ছড়িয়ে পড়ে। বাতাসে কি ছড়িয়ে পড়ে বলতে পারো কেউ? বাতাসে কি ছড়িয়ে পড়তে পারে, জীবাণু। তাহলে আমরা কি লিখব, জীবাণু। জীবাণু। তারপরে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে এই পর্যন্তই, কিন্তু তোমাদের নমুনা স্বরূপ আমি লিখে দিয়েছি। এইভাবে তোমাদের পরীক্ষায় আসবে, তোমরা এইভাবে পড়বে। তারপরে তাহলে চলো আরেকবার আমরা একটু দেখি। 1 নম্বরে কি লিখেছি, যে শরীরে জীবাণু প্রবেশ করলে আমরা অসুস্থ হই। 2 নম্বরে লিখেছি, স্বাস্থ্য ভালো রাখার জন্য সুষম খাদ্য খেতে হবে। ময়লা আবর্জনা ডাস্টবিন বা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। শরীর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে আমাদের অসুখ হবে। মানব দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। জীবাণু ছড়ানো বন্ধ করা রোগ থেকে বাঁচার সবচেয়ে ভালো অভ্যাস। স্বাস্থ্যসম্মত জীবন যাপন
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সুষম খাদ্য দেহকে সুস্থ রাখে। রোগ হলে ডাক্তার দেখানো এবং ওষুধ খাওয়া প্রয়োজন। দূষিত পানি আমাদের দেহে রোগ সৃষ্টি করে। রোগ সারিয়ে তুলতে পুষ্টিযুক্ত খাদ্যের প্রয়োজন। হাসি কাশির মাধ্যমে জীবাণু বাতাসে ছড়িয়ে পড়ে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদেরকে ধারাবাহিকভাবে কিছু না কিছু আলোচনা করব অষ্টম অধ্যায় থেকে। আজকে এই পর্যন্তই। আর হোমওয়ার্ক থাকবে তোমাদের শূন্যস্থান পূরণ আর সংযুক্ত প্রশ্নগুলি। শূন্যস্থান পূরণ, সংক্ষিপ্ত প্রশ্ন, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে আলোচনা করে যাব। পরবর্তী ক্লাসে আমি বর্ণনামূলক প্রশ্ন এবং তোমাদের মিলকরণ এগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সে কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।